আমি সামনে আগাচ্ছি। এই যে গরুগুলো আছে, এনারা গরুগুলোকে এখানে মাঠে নিয়ে আসছেন। যারা রাখাল আছেন তারা মূলত এগুলোকে খাওয়ানোর জন্য নিয়ে আসছেন। তা আমরা এদের সাথে কথা বলবো, এই মানুষগুলোর সাথে কথা বলবো কিভাবে গরুগুলোকে এনারা নিয়ে আসেন বা নিয়ে যান, বা কিভাবে এগুলোকে দিয়ে জীবিকা নির্বাহ করেন। অনেকগুলো বিষয় আমরা আজকে তুলে ধরবো আপনাদের মাঝে। এই সাইডটা যদি আকাশ একটু দেখাই, এই সাইডটা একটু স্লোলি, ওই সাইড থেকে এই ডান সাইডে একটু নিয়ে আসবো, ওই সাইড থেকে ডান সাইডে নিয়ে আসি। অনেকগুলা গরু, অনেকগুলা গরু, এবং সবগুলো হচ্ছে দেশি গরু। এখানে যতগুলো গরু দেখতে পাচ্ছেন আমার পেছনে, সবগুলো হচ্ছে দেশি জাতের গরুগুলা। এখানে একটাও বিদেশি জাতের গরু নেই। এবং প্রত্যেকটা গরুর কিন্তু চেহারা অনেক বেশি ভালো। যদি এই গরুটাকেও দেখে আমি, দেখেন অনেক বেশি ভালো, এবং এই প্রত্যেকটা গরুর চেহারা অনেক বেশি ভালো। এবং সেখান থেকে আমরা আজকে তুলে ধরবো এই যে গরুগুলো আছে এখান থেকে, এবং এখানে যারা আছেন তারা যে খাবারগুলো খাচ্ছেন, এখানে এরা বাড়ি থেকে নাস্তা নিয়ে আসেন বা দুপুরে এগুলাকে আমি একটু যদি দেখে, এখানে প্রত্যেকটা গরুর চেহারা অনেকটাই মানসম্মত, এবং প্রত্যেকটা গরু ডিমান্ডেবল একটা গরু একটা গরু। এবং প্রত্যেকটা মানুষের এখানে গরু যতটুকু জানলাম, কেউ বলতেছে 10টা, কেউ বলতেছে 12টা, কেউ বলতেছে 5টা, কেউ বলতেছে 17-16, অনেকে অনেকভাবে বলতেছে। অনেকগুলো মানুষের অনেকগুলো গরু আছে, এবং প্রত্যেকটা গরুর চেহারা অনেক বেশি ভালো। এবং একটা গরুরও কিন্তু এখানে কোনো দড়ি দেওয়া নাই। এবং প্রত্যেকটা গরুকে যদি আমি একটু দেখাই, গলায় কিন্তু কোনো দড়ি নেই, একটা গরুরও কিন্তু কোনো দড়ি নেই। এবং প্রত্যেকটা গরু এখানে ছেড়ে দেওয়া আছে, এবং এই চরের ঘাসগুলো খেয়ে তারা কিন্তু, এবং প্রত্যেকটা গরু কিন্তু এই চরের যে ঘাসগুলো আছে এগুলো খায়। এবং আমরা জানতে পারলাম যে যখন পানি হয় তখন তাদেরকে কাশিয়া কেটে আনতে হয়, তাই না? যখন পানি হয় তখন তাদের কাশিয়া নামে একটা ঘাস আছে, সেটা কেটে নিয়ে আসতে হয়। এবং সেই ঘাসগুলো খেয়ে কিন্তু তখন এই গরুগুলো কিন্তু জীবিকা নির্বাহ করে। শুকনো সময়টাতে এখন যেমন পানি এই চরগুলোতে নাই, বা শুকনো সময় অনেক বড় জায়গা জুড়ে আছে, তো তখন এই গরুগুলো এভাবেই ঘাস খাচ্ছে। আমরা একটু যদি কাছে নিয়ে আসি, আকাশ ক্যামেরাটাকে একটু সামনে দিই, এবং এই যে ঘাসগুলো খাচ্ছে, বলবো যে ফরমালিন মুক্ত। মনে হচ্ছে যে অনেক তৃপ্তি আকারে সে গরু, প্রত্যেকটা গরু কিন্তু খাবার খাচ্ছে, অনেক তৃপ্তি আকারে খাচ্ছে। এবং বলবো যে এখানে আমরা কথা বলবো এখানে যারা আছেন, যে এখানকার গরুর যে কি রকম তাদের রোগ হয় কিনা, বা এই ধরনের কোনো সিস্টেম আছে কিনা, এগুলো আমরা জানার চেষ্টা করব আজকের এই ভিডিও। রোগ হয়, রোগ বহুত হয়। রোগ হয়, এখানে কোনো সরকারি ডাক্তার আছে? না, সরকারি ডাক্তার আসে কম হলে আমরা চিকিৎসা নেই না, কম মূল্যে নেন না, একটা সমস্যা হয়। স্থানীয় কোনো ডাক্তার আছে আপনাদের? স্থানীয় ডাক্তার আছে। কি নাম? নাম আছে নজরুল মিয়া। ওনারে দেখতেছে, ওনারা তাদের চিকিৎসা কি সন্তুষ্ট আপনারা? 5 ফিট থেকে ডাক্তার লয়ে আসি। জি জি। ওইদিকে সিলমাইতে আছে মোহাম্মদ ডাক্তার, এর চিকিৎসা লই। আচ্ছা, তো ঠিক আছে, ভালো থাকবেন। আল্লাহ তো আমরা কথা বলার চেষ্টা করছিলাম, এখানে যিনি ছিলেন ওনার সাথে আমরা কথা বলার চেষ্টা করছিলাম। সর্বোপরি আমরা আজকে গরুর ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে, এবং এই গরুগুলো কিভাবে কি করা হয় সম্পূর্ণ বিষয় কিন্তু আমরা তুলে ধরছিলাম আজকের আমার এই ভিডিওতে। তো সকলে অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।